বড় ভাই, মকবুল খানের জ্বালাতে তো কোনো রাজত্ব করতে পারতেছি না। সেটাই তো দেখতেছি। আচ্ছা, মকবুল খানের সবচাইতে দুর্বল জায়গা কোনটি? ওর কালকে দেখেছি মাথা ফাটা। আরে ওর ফ্যামিলিতে ওর মা বোন কি আছে? ওর একটা আদরের ছোট বোন আছে। বড় ভাই, আপনার ভাই তো ওর ছোট বোনকে ভালোবাসে। কি বলিস? এটাই তো ওর সবচাইতে দুর্বল জায়গা। তাইলে ওর ছোট বোনকে তুই তুলে নিয়ে আয়, ঠিক আছে ভাই। তারপর দেখ এলাকায় কে রাজত্ব করে। যা, ওর বোনকে ধরে নিয়ে আয় এক্ষুনি। চল চল চল। বড় ভাই, ভেলু খান তো আপনার পেছনে লোক লাগিয়ে দিয়েছে। ভেলু খান হারামজাদা, ওকে কিভাবে শায়েস্তা করা যায়? ওর একটা হাত ভাঙা আছে। হাত ভাঙা দিয়ে কি হবে? ওর কোন জায়গায় আঘাত করলে ও তাড়াতাড়ি শায়েস্তা হবে? ওর হাতটাতে আঘাত করবো, ও শাস্তি হবে। এ চুপ, আমি ভাইকে বলছি। ভাই, ওর একটা ঢেপু ভাই আছে, ওকে তুলে আনলে মনে হয় ও শায়েস্তা হবে। ঠিক বলেছিস। এই গাধাটা আমাদের পেছনে থেকেও কোনো কিছু জানে না। তুই একটা কাজের মতো কাজ করছিস। ওই ঢেপসুটাকে যেভাবে পারিস তোরা নিয়ে আয়, তারপর দেখ ওই ভেলু খানের আমরা কি অবস্থাটা করি। আমাদের এলাকায় উড়ে এসেও মাস্তানি করবে। আমি তা হতে দেব না। যা, ওই ঢ্যাপোটাকে ধরে নিয়ে আয়। চল। আজকে আমার জানটাকে একটা ফোন দেই, আজকে দেখা করব। ও, আমার বাবুটা ফোন দিয়েছে রে, দেখি ওর সাথে কথা বলি। হ্যালো বাবু, বলো। সোনা, কেমন আছো? হ্যালো সোনা, ভালো আছি। ফোন দিয়েছো কেন বলো? বাসবাগানে একটু আসো, তোমার সাথে দেখা করব। ঠিক আছে, আমি আসতেছি। অনেকদিন থেকে সোনা বাবুর সাথে দেখা করি না, যাই একটু দেখা করে আসি। ও যে আমাকে ডাকলো, ভাইয়া যদি দেখে ফেলে এখন আমার যেতে খুব কষ্ট হবে। এইটাই না মকবুল খানের বোন? ঠিক বলেছো ভাই, একে নিয়ে যেতে হবে, চলো। এই শালিকে ধর। তোমরা আমাকে ছেড়ে দাও, কোথায় আমাকে নিয়ে যাচ্ছ? বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও, আমাকে ছেড়ে দাও, তোরা আমাকে ছেড়ে দে, বাঁচাও। বড় ভাই, মকবুলের বোনকে ধরে এনেছি। এতদিনে তুই একটা কাজের কাজ করেছিস। আচ্ছা যাই হোক, ওর বোনকে যেহেতু ধরে এনেছিস, আমার ছোট ভাই ওকে ভালোবাসে, ওকে কিছু করা যাবে না। ওকে তুই আমাদের বাসায় নিয়ে যা, আর আমি মকবুল খানকে ফোন দিচ্ছি। চল, বাসায় নিয়ে চল। শালা, বিয়ে শাদী করতে হবে। তোর বিয়ে শাদী জীবনে হবে না। ভাই, আপনার এখানে কি করতেছেন? এটা ভেলু খানের ভাই ঢেপাটা না রে? হ্যাঁ, এই তো ভেলু খানের ছোট ভাই ঢেপা। ওকে ধর, বড় ভাই ওকে ধরতে বলছে। ভাই আমাকে ছেড়ে দেন, ভাই আমাকে ছেড়ে দেন। ভাই, কে কোথায় আছো? বাঁচাও আমাকে, বাঁচাও বাঁচাও বাঁচাও। হা হা হা, মকবুল খান, এবার দিয়ে তুই কিভাবে রাজত্ব করিস। তোর বোনকে আমি ধরে এনেছি। দাঁড়া। উঠাইয়ে না। আরে ভেলু খান ফোন দিয়েছে। চোদনের নাম বাবাজি। হ্যাঁ ভেলু খান, হঠাৎ কেন জানি আমাকে স্মরণ করেছো? ওরে ওই মকবুল খান, আজ তো আমাকে খুশি খুশি লাগতেছে রে। তোর সবচেয়ে বড় সম্পদ এখন আমার কাছে। হায় রে ভেলু খান, তুই কি আমাকে কাঁচা মনে করেছিস নাকি? হ্যাঁ, তুই জানিস তোরও আদরের ছোট ভাই ঢ্যাপাটারে আমি আমার কাছে এনেছি। আমি জানতাম তোর মতো ভেলু আমার কোনো কিছু জিততে পারবে না। আমার ওই দুর্বল জায়গায় একটাই, আমার ছোট বোন, ওটাকে তুই তুলে নিয়ে যাবি। আমিও তার আগে তোর ভাইকে তুলে নিয়ে এসেছি। ওরে ওই মকবুল খান, তুই অনেক বড় ভুল করেছিস। আমার ছোট ভাই যদি কিছু হয়, তোকে আমি বাঁচতে দিব না। এখন কলিজা শুকিয়ে গেছে না? তুই যে আমার ছোট বোনকে নিয়ে গিয়েছিস না, আমারও দম রাখিসনি আমার ভেতরে।
আমারও অনেক কষ্ট হচ্ছে। তো ঠিক আছে, আমি তোকে একটা প্রস্তাব দিচ্ছি। তুই তোর ছোট ভাইকে নিয়ে যা, আর আমার বোনকে তুই ছেড়ে দে। এটাই তোর কাছে আমি লাস্ট অফার দিলাম। যদি ভালো চাস, অফারটা মেনে নিস। ঠিক আছে, আমি তোর প্রস্তাবে রাজি। তুই আমার ভাইকে নিয়ে আয়, আমি তোর বোনকে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, তাইলে তুই আমাদের ওই ভুট্টা বাড়ির পাশে চলে আয়। ঠিক আছে, আমি আসতাছি। তো ভেলু খান, বল এখন তুই কি করতে চাস? আমি চাই এলাকায় তুইও থাকবি, আমিও থাকবো, কিন্তু তুই একাই এলাকায় রাজত্ব করতে পারবি না। এই এলাকায় আমি সর্বপ্রথম রাজত্ব করে খাওয়া শিখেছি। তুই কোথার থেকে উড়ে এসে জুড়ে বসলি, এখন আবার বলতেছিস তুই এখানে আমার ভাগ খাবি। হুম, এটা আমি মেনে নেব না। আমি তোর কোনো ভাগ চাই না। আমি আমার এলাকায় খাবো, তুই তোর এলাকায় খাবি। এখানে যেন কোনো দ্বন্দ্ব হয় না। তো ঠিক আছে, এই কথাই রইলো। তুই তোর ভাইকে নিতে চাইলে তুই আমার বোনকে ছেড়ে দে, আমি তোর ভাইকে ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, তুই আমার ভাইকে ছেড়ে দে আগে, আমি তোর বোনকে ছেড়ে দিচ্ছি। আজকে থেকে তোর পোলাপান যেন আমার এলাকা আসে না। তোরও পোলাপান যেন আমার এলাকায় না আসে, কথাটা মাথায় রাখবেন সবাই।